আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই লাস্ট এক মান্থ ডিউ এ ইউনিট কিভাবে প্রিপারেশন নিতে পারো এবং কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এবং তুমি যদি ডিউ এ ইউনিট হও অথবা মেডিকেল প্রিপেয়ার্ড স্টুডেন্ট হও অথবা ইঞ্জিনিয়ারিং বুয়েটের জন্য প্রিপারেশন নাও, সেক্ষেত্রেও তোমার কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত সে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। এবং তোমার কি কি করা উচিত কি কি না করা উচিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। এবং এই শেষ মান্থ টাইমে আমি অ্যাকচুয়ালি নিজে কিভাবে প্রিপারেশন নিতাম, যার কারণে আমার সব ভার্সিটি যতগুলো এক্সাম দিয়েছি সবগুলোতে অলমোস্ট টপে থাকতে পারছি, এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো শুরু করা যায়। প্রথমে আসলে তোমার হচ্ছে লাস্ট মান্থ এই মুহূর্তে তোমার আসলে কি কি বিষয় পড়া উচিত, তোমার বইয়ের মধ্যে থেকে কোন কোন বিষয়গুলো থেকে সব থেকে বেশি ফোকাস দেওয়া উচিত। সব থেকে বেশি ফোকাস দেওয়া উচিত হলো বেশি বেশি করে কনসেপচুয়াল জিনিস তোমাকে এই মুহূর্তে পড়তে হবে, বেশি বেশি করে কনসেপচুয়াল বিষয়গুলো পড়তে হবে। তো তোমার যে বিষয়গুলো ডিউ ইউনিটের যারা প্রিপারেশন নিচ্ছ অথবা বুয়েটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের বেশি বেশি করে কনসেপচুয়াল বিষয়গুলো পড়তে হবে। কনসেপচুয়াল লাইক যে তুমি ফিজিক্স যখন পড়তেছো তখন ফিজিক্সের যে কনসেপচুয়াল টপিকগুলো আছে, প্রতিটা অধ্যায়ের যে কনসেপচুয়াল টপিক আছে সেগুলো থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, কি ধরনের কোশ্চেন তোমার চেঞ্জ হইতে পারে, একটা কোশ্চেনকে কিভাবে ঘুরায় পেঁচায় অনেকগুলো ভেরিয়েশনে কোশ্চেন করা পসিবল, এই বিষয়গুলো তোমার মাথায় ক্যালকুলেশন করতে হবে। শুয়ে শুয়ে তুমি এই বিষয়গুলো চিন্তা করবে। আমি যখন থাকতাম আমার ওই টাইমে আমি চিন্তা করতাম, যখন একটা টপিক পড়তাম বসে বসে 5-10 মিনিট চিন্তা করতাম এই টপিক থেকে অ্যাকচুয়ালি কোন ধরনের কোশ্চেন আসতে পারে, এখান থেকে কি টাইপের কোশ্চেন হওয়া পসিবল। যখন তুমি নিজে থেকে কোশ্চেন জেনারেট করতে পারবা, যখন তুমি নিজে থেকে কোশ্চেন জেনারেট করার কৌশল হ্যান্ডেল করতে পারবা এবং অ্যান্সার গুলো বের করতে পারবা, তখন তুমি বুঝতে পারবা যে তোমার প্রিপারেশন 100% কমপ্লিটের দিকে যাচ্ছে। এবং তুমি যদি মেডিকেল প্রিপারেশন হও, মেডিকেলের অ্যাডমিশন স্টুডেন্ট হয়, সেই ক্ষেত্রে তোমার এই মুহূর্তে এসে যে জিনিসগুলো পড়তে হবে মুখস্থ টাইপের বিষয়গুলো সব থেকে বেশি ফোকাস দিতে হবে, যেগুলো ইনফরমেশন বেশি বেশি আছে, যেগুলাতে ইনফরমেশন বেশি সেই বিষয়গুলো তোমাকে বেশি বেশি করে মুখস্থ করতে হবে। এবং যারা ডিউ ইউনিট প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কেমিস্ট্রি এবং বায়োলজি, মেডিকেলের কেমিস্ট্রি এবং বায়োলজি অলমোস্ট প্রায় সিমিলার। সো প্রায় সিমিলার ওয়েতে পড়তে হবে, তোমাকে মুখস্থ করে বেশি বেশি করে মুখস্থ টাইপের জিনিসগুলো মুখস্থ করে ফেলতে হবে। এবং বুয়েটের ক্ষেত্রে তোমার সব থেকে বেশি ফোকাসে রাখতে হবে সেকেন্ড পেপার, কেমিস্ট্রির সেকেন্ড পেপার। কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির সেকেন্ড পেপার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং কেমিস্ট্রি ফার্স্ট পেপারের থার্ড এবং ফোর্থ চ্যাপ্টার বেশি বেশি ইম্পর্টেন্ট। সো ম্যাথমেটিক্যাল বিষয়গুলো, ম্যাথমেটিক্যাল টার্ম এবং তোমার রিঅ্যাকশন গুলো বেশি বেশি করে তোমাকে পড়তে হবে। এরপর আসো রেগুলার তোমাকে এক্সাম দিতে হবে। এই মুহূর্ত থেকে টানা এক মাস প্রতিদিন মিনিমাম 2টা করে এক্সাম দেবো। আমি যে কাজটা করতাম, সকালে ঘুম থেকে উঠে একটা এক্সাম দিতাম, রাতে ঘুমানোর আগে একটা এক্সাম দিতাম, এটা ছিল আমার মাস্ট ম্যান্ডেটরি। এবং এর মাঝখানে যেদিন যেমন এক্সাম দেওয়া যায় দিতাম, বাট মিনিমাম 2টা করে এক্সাম দিতাম। মিনিমাম 2টা, ঘুম থেকে উঠে একটা, ঘুমানোর আগে একটা। সো এই জিনিসটা কি হয়, রেগুলার এক্সাম দিলে তোমার মধ্যে এক্সাম ফেয়ার যে জিনিসটা আছে এই জিনিসটা কেটে যায়। তুমি যে এই বিষয়গুলো ভুলে গেছো সেই বিষয়টা তোমার রিমাইন্ড করতে হেল্প করে। কোন কোন টপিকে তুমি অ্যাকচুয়ালি অ্যানসার করতে পারতেছো না, কোন কোন টপিকগুলো তোমার পড়া উচিত, জাস্ট এগুলো এক্সাম দেওয়ার মাধ্যমেই তুমি বুঝতে পারো। তো রেগুলার রিটেন এবং এমসিকিউ এক্সাম দেওয়া কোথায় থেকে দিবা, যে কোনো প্ল্যাটফর্ম থেকে দিতে পারো। তুমি চাইলে যে কোনো কোশ্চেন ব্যাংক উল্টায় তুমি সেগুলা থেকে অ্যানসার না দেখে এক্সাম দিতে পারো। তুমি যে কোনো বই থেকে অ্যানসার দিতে পারো, জয়কলির বই থেকে অ্যানসার দিতে পারো, কিউএন এর বই থেকে অ্যানসার দিতে পারো। তারপর তোমার হলো উদ্ভাসের বইগুলো থেকে তুমি সলভ করতে পারো, কোশ্চেন সলভ করতে পারো, টাইম নিয়ে সলভ করবা। এবং আমি যে কাজটা করতাম, যেগুলো 45 মিনিটের এমসিকিউ সলভ করতাম 30 মিনিট টাইম দিয়ে। এতে যেটা হইতো এক্সাম হলের ফেয়ার এবং তোমার ফেয়ার, যে একটা কথা আছে যে তুমি যদি প্র্যাকটিসের সময় ঘাম ঝরাও তাহলে তোমার অ্যাকচুয়াল যে ফাইটে সেখানে তোমার রক্ত ঝরবে না। সো সেম জিনিসটা তুমি যদি 45 মিনিটের যে 30 মিনিটে প্র্যাকটিস করে অভ্যস্ত হও, তাহলে পরীক্ষার হলের সময় 45 মিনিটে কমপ্লিট করতে কিন্তু তোমার খুব একটা বেশি সমস্যা হবে আর কথা নয়। আমি 30 মিনিটে প্র্যাকটিস করতাম, তারপরও এক্সাম হলে যে 45 মিনিটে এমসিকিউ কিন্তু আমার কভার করতে গিয়ে অনেক হ্যাসেল খাইতে হয়েছিল ডিউ ইউনিট এক্সামে। সো এই জিনিসটা তুমি তোমাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। তুমি যদি এখন 45 মিনিটই প্র্যাকটিস করো তাহলে আমি ড্যাম শিওর যে তুমি পরীক্ষা হলের মধ্যে যে অবভিয়াস 60টা এমসিকিউ দাগায় আসতে পারবে না ডিউ ইউনিটের ক্ষেত্রে। ওকে, তোমার দেখা যাবে যে 15 থেকে 16টা এমসিকিউ ছুটেই গেছে।
তো তোমার প্র্যাকটিস টাইমের ক্ষেত্রে অবশ্যই তোমার টাইম কমাই নিয়ে প্র্যাকটিস করা বেশি বেশি জরুরি। এরপর আসো কোশ্চেন ব্যাংক সলভ মাস্ট। তুমি যে চ্যাপ্টারটা এখন রিভিশন দিচ্ছ, যে চ্যাপ্টারটা তুমি এখন পড়তেছো, যে টপিকটা এখন পড়তেছো, ওই টপিকের উপরে অ্যাকচুয়ালি কি ধরনের কোশ্চেন আসে, কি টাইপের প্যাটার্নের কোশ্চেন আসে এবং কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এটা তুমি একমাত্র বুঝতে পারবে কোশ্চেন ব্যাংক সলভ করে। এটা হতে পারে ডিইউ এর ক্ষেত্রে, হতে পারে মেডিকেলের ক্ষেত্রে এবং হতে পারে মেডের ক্ষেত্রে। সব ক্ষেত্রেই সেম প্যাটার্ন। তুমি মেডিকেলের ক্ষেত্রে একটু ইজি যেহেতু তোমার চ্যাপ্টারগুলো থেকে বোঝা যায় যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, বাট ডিইউ এবং বুয়েটের জন্য ইটস অলমোস্ট শিওর যে এই টপিকগুলো থেকে, এই চ্যাপ্টারে এই কয়েকটা টপিক থেকে যেহেতু বারবার কোশ্চেন রিপিট হইতেছে, এই কয়েকটা টপিক থেকেই কোশ্চেন হবে, এটা একবারে শিওর। তুমি যদি এখনো বের করতে না পারো তাহলে তুমি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে তোমার ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিসের ক্লাস লাগলে অবশ্যই আমি নেক্সট এক মাস জুড়ে তোমাকে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিসের ক্লাসগুলো প্রোভাইড করার চেষ্টা করব। এরপর আসো ফোন ইউজ করা, ম্যাক্সিমাম 2 ঘন্টার বেশি ফোন ইউজ করা যাবে না। এই সময়টা হলো সবথেকে বেশি পরিশ্রমের সময়। এই সময় যত বেশি পড়া যায় তত বেশি তোমার জন্য মঙ্গল। যত বেশি পড়তে পারবা, যত বেশি পড়ার টেবিলে টাইম রাখবা, তত বেশি তুমি তোমার স্বপ্নের দিকে আগায় যাবে। এটা হলো তোমার জাস্ট কাইন্ড অফ মোটিভেশনাল কথা বলতেছি না, এটা তোমাকে আমি রিয়েলিটির কথা বলতেছি, রিয়েলিটি চেক দিতেছি। তো এই টাইমটা তোমাকে ফোন ইউজ যত কম করা যায়, আমি চেষ্টা করতাম যত কম করা যায়। আমাদের টাইমে তো অনলাইন প্রিপারেশন ছিল, তারপর আমি চেষ্টা করতাম জাস্ট এক্সাম দেওয়ার টাইমটা বাদে আর কখনো যেন এক্সট্রা ফোন ইউজ না করা হয়। এই জন্য আমি যে কাজটা করতাম, আমি আমার ফোন আমার মার কাছে জমা রাখতাম। তো তুমি যদি ম্যাচে থাকো সেক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো যে তোমার ফোন তুমি একটা দূরে কোথাও রাখতে পারো অথবা লক করে রাখতে পারো। এই ক্ষেত্রে তোমার ফোন ইউজ করার টেন্ডেন্সি কমে যাবে। এবং যাদের গার্লফ্রেন্ড আছে, প্রেম করতেছো এই টাইমে এসে, সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা দুইজনেই তোমাদের টাইম একটু কমায় নাও, কথা বলার টাইম কমায় নাও। এই একটা মাসই তো আছে, একটা মাস কথা না বললে সে যদি ছেড়ে চলে যায়, তোমার বয়ফ্রেন্ড যদি তোমাকে ছেড়ে চলে যায়, তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে ছেড়ে চলে যায় একটা মাস কথা না বললে, সেই ক্ষেত্রে আমি বলবো ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমার লাইফে না থাকাই উচিত। ওই গার্লফ্রেন্ড এবং ওই বয়ফ্রেন্ড তোমার লাইফে না থাকাই উচিত। তো যে কাজটা করবা এই টাইমে সব থেকে কম সময়, যত কম পারো তত কম ফোন ইউজ করবা। যাদের প্রেম করো, অলমোস্ট কথা না বললে ভালো লাগে না, সেই ক্ষেত্রে তুমি সারাদিনে হয়তো বা 30 থেকে 40 মিনিট টাইম রাখতে পারো তোমার সেই প্রিয় মানুষের সাথে কথা বলার জন্য। বাট তুমি যদি সারাদিন আগের মতো কন্টিনিউয়াস কথা বলো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মনোযোগ হারায় যাবে। এটা তুমি যতই বলো, সেই ক্ষেত্রে তোমার মনোযোগ অবশ্যই লস হবে। এবং এই মনোযোগ লস হলে তোমার কিন্তু অ্যাকচুয়ালি তুমি যেই গোলটা অ্যাচিভ করতে চাইতেছো সেই গোলটা অ্যাচিভ হবে না। তো লাস্ট এক মাস এখন একটু কথা কমাইলে খুব একটা বেশি ক্ষতি হওয়ার কথা না। সো ফোন যত পারো কম ইউজ করো। রিলস তো দেখাই যাবে না। রিলস যদি দেখিস আল্লাহর কসম তোর কোনোদিন চান্স হবে না। তুই যদি প্রতিদিন এখন 4 ঘন্টা করে রিলস দেখোস, তোর কোনো কালেই চান্স হবে না, এটা একবারে শিওর, লিখে রাখ। এই যে বিষয়গুলো তোর সাথে আলোচনা করার চেষ্টা করলাম, যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, এই বিষয়গুলো তুমি যদি ফলো করো, অ্যাকচুয়ালি তুমি যদি ফলো করো, তাহলে হয়তো আল্লাহ ভরসা যে তোমার ইনশাআল্লাহ একটা টপ রেজাল্ট করতে পারো, যদি তুমি এই সব কিছু ফলো করার চেষ্টা করো। সো তোমার যদি কোনো বিষয়ে, কোনো টপিকে কোনো সমস্যা থাকে, কোনো টপিক রিলেটেড ভিডিও চাও, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানালাইসিস চাও, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস চাও এবং কোশ্চেন ব্যাংক সলভ চাও, বা কোনো একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস চাও, অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি চেষ্টা করবো সেই ক্লাসগুলো নেওয়া।